ভাই 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 এই অটো গাড়িটা আর শোন ওই মেয়ে মানুষের সাথে একটু কথা বলি ভাই অটো গাড়ি কিন্তু ঘোড়া সবার সাথে সালাম বিনিময় করি হ্যাঁ ভালো আছেন জি দোয়া করবেন আমার যদি কাজ করে দেন ভাই আমি স্বতন্ত্র মানুষ তো বুঝে নিত হ্যাঁ জি বাহ বাহ ফুটবল সেই গতকাল রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রত্যেক বরাদ্দ পান তার ফুটবল খেলা একটু দোয়া করেন এলাকার সন্তান আলিপুরের বাড়ি ফুটবলের জন্য দল যখন ধানের শীষের প্রতীক একজন ক্যান্ডিডেটকে দিয়েছিলেন আমি মনে করেছিলাম আমি এলাকায় আসবো না, কিন্তু দুর্গাপুর পুঠিয়ার মানুষের অগণিত ফোন, চোখের পানি, কান্না, আহাজারির কারণেই কিন্তু আমি এখানে এসেছি। সুতরাং আমি এর ব্যাড ইফেক্ট, ধানের শীষের ইফেক্ট আমি এখানে পাইনি, বরং আমি যেখানে যাচ্ছি দুর্গাপুর পুঠিয়ার মানুষ মনে করছে প্রাণ ফিরে পাচ্ছে এবং তারা মনে হচ্ছে আমার জন্যই ওয়েট করেছিল। আমি সকাল থেকে আজকে ফজরের নামাজের পর থেকে 4টে ইউনিয়ন এখন পর্যন্ত আমি ঘুরছি, এই অল্প কয়েক ঘন্টা যেখানে গেছি মনে হচ্ছে 100% লোক আমার জন্যই ওয়েট করছে। আমি তাদের মনোভাব দেখে বুঝে, সুতরাং এই পরিস্থিতিই বলে দেয় আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় ফুটবলার হবে, আর বিজয় হবে অন্যায়, বিজয় ফুটবল হবে পরিবর্তন এবং উন্নয়নের প্রতীক, এবং একসময় ইনশাল্লাহ দুর্গাপুর পুঠিয়ার মানুষের যে বিপ্লব এবং বিপ্লবী মানসিকতা এটা যেন জাতীয় প্রতীকে পরিণত হয় ইনশাল্লাহ। আমি বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়েছি। ফ্যাসিস্ট সরকারের সময় এই অঞ্চলের লোকগুলো মূলত এইগুলো কিন্তু বিএনপি অধ্যুষিত, এই লোকগুলো গ্রামে থাকতে পারতো না। এক একজনের মামলা ছিল প্রায় 16-17টা, কারো 30টিরও অধিক, তারা কেউ বাড়িতে থাকতো না। ওই সময় ওদের বাড়ির বাজার করারও পরিবেশও ছিল না, অনেকের বাড়ি পুড়িয়ে দিয়েছে, সেই বাড়িগুলো ঠিক করারও কেউ ছিল না। সেই সময় থেকে এখন অবধি আমি তাদের পাশে ছিলাম। তারাই আমাকে বলেছে, ভাই আপনার পানিতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা থাকলেই আপনার হবে, আপনি পিছু হটেন না। তো যেহেতু ওরা আমার পাশে আছে, ওরাই আমার শক্তি, এই কারণে আমি দাঁড়ায় আছি, আমি থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা বোধও আছে, দলের প্রতিও কৃতজ্ঞতা বোধ আছে। দল আমি অন্তরে করি, দল করে যাব, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। আমি হয়তো দলের প্রতীকটা পাইনি, কিন্তু দল ছেড়ে যায়নি, দলের কাজ আমি করে যাব। আর আমার নিজের জন্য প্রতীক পেয়েছি, আমার স্বতন্ত্র প্রতীক, এই স্বতন্ত্র প্রতীক নিয়ে কাজ করব, ঘোরার মতো মানুষের কাছে ছুটে যাব, মানুষরা যেভাবে নেয়, বাকিটা আল্লাহর ইচ্ছা।